আচ্ছা, আমরা আজকে থেকে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা যে কোনো ওয়েবসাইট ডিজাইন করা শিখবো একদম স্ক্র্যাচ থেকে। হ্যাঁ, আমরা যদি এলিমেন্টর ওয়েবসাইটে যাই। আচ্ছা, আমি ক্লাস শুরু করার আগে আমি কিছু কথা বলি। ক্লাস টাইমে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ, কোশ্চেন থাকলে আপনারা চ্যাট বক্সে কোশ্চেনগুলো করবেন বা করবেন, তাহলে আমার ক্ষেত্রে সুবিধা হবে। এবং আপনারা সাইলেন্ট থাকার চেষ্টা করবেন। মিউট, আপনাদের মাইক্রোফোনটা সবসময় মিউট রাখবেন। যখনই আপনাদের কোনো কোশ্চেন করার প্রয়োজন হবে তখন আপনারা এই চ্যাট বক্সটা ইউজ করবেন। হ্যাঁ, ওকে। আমরা যে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা শিখবো। এলিমেন্টর কি আমরা যদি প্রথমেই যদি জানতে চাই এলিমেন্টর কি, এলিমেন্টর যে একদম কমপ্লিট ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার, যেটা এবং খুবই শর্ট টাইমে আপনি একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলতে পারবেন। সো আমরা এখন আমাদের ওয়েবসাইটে চলে যাই। আচ্ছা, আমরা এখন এলিমেন্টর ইনস্টল করব। এলিমেন্টরটা যে একটা প্লাগইন। এটা যে পেজ বিল্ডার, ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার প্লাগইন। সো আমরা এখন এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করব। আমরা বার করে চাইলে এখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারি, আবার অথবা প্লাগইনে ক্লিক করে দেন যে অ্যাড নিউতে ক্লিক করে আমরা প্লাগইন ইনস্টল করতে পারি। দুইভাবেই করা যাবে। অথবা আমরা আমাদের কাস্টমলি আমাদের যে আপলোড করে ইনস্টল করতে পারি প্লাগইন। অলরেডি আমাদের প্লাগইন যদি কোনো প্লাগইন যদি ইনস্টল করা থাকে তাহলে আমরা এখানে আপলোড বাটনে ক্লিক করে আমরা এখানে ফাইলটা চুজ করে ইনস্টল না বাটনে ক্লিক করলেও ইনস্টল করতে পারবো, মানে ইনস্টল হয়ে যাবে। সো আমরা এখানে এলিমেন্টর লিখি, পিএলই এলিমেন্টর যদি লিখি এবং ইন্টার বাটনে ক্লিক করলাম। ওকে, এটাই যে এলিমেন্টর পেজ বিল্ডার। সো আমি এখন ইনস্টল নাও বাটনে ক্লিক করলাম। এবার অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে যাই, আমরা কি কি চেঞ্জ দেখতে পাচ্ছি। আমরা এখানে দুইটা কাস্টম পোস্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা কাস্টম পোস্ট বুঝবেন না। আচ্ছা, এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, নতুন দুইটা অপশন অ্যাড হয়েছে। এই দুইটা অপশন কিন্তু আগে ছিল না, এলিমেন্টর এবং টেমপ্লেট। আমরা যখনই আমরা এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করেছি তখনই যে এবং অ্যাক্টিভ করেছি, দেন এই অপশনগুলো এখানে চলে আসছে। এখন আমরা যদি এলিমেন্টরে ক্লিক করি, আমরা এলিমেন্টরে কিছু খুঁটিনাটি জেনে আসি। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট টাইপ। এখানে আমরা যে এলিমেন্টর দিয়ে পোস্ট করতে পারবো, মানে কোন কোন অপশনগুলো ইনেবল করব, পোস্ট, পেজ, ল্যান্ডিং পেজ। তা আমরা ল্যান্ডিং পেজটাও ইনেবল করি, মানে এলিমেন্টর দিয়ে আমরা পোস্ট করতে পারবো, পেজ বিল্ড করতে পারবো। তারপর এখানে আছে যে ডিজেবল ডিফল্ট কালার। আচ্ছা, আমাদের ডিজেবল করার দরকার নাই, বা ডিজেবল ডিফল্ট ফন্ট। তারপর যে ইউজ ডেটা শেয়ারিং, এগুলো আমরা পরবর্তীতে জানবো। তারপর এখানে যদি স্টাইলে আসি, আচ্ছা স্টাইলে এটা যে আপনার কি বলছে, দা স্টাইল সেটিং। আচ্ছা, আমাদের এলিমেন্টর প্রোতে যেতে হবে এটার জন্য। আচ্ছা, এইগুলো যে এখানে আমরা গুগল ম্যাপের এপিআই কি অ্যাড করতে পারবো। আচ্ছা, এটাও অ্যাডভান্স লেভেলের, আমরা পরবর্তীতে জানবো, এটা নিয়ে দেখবো অ্যাডভান্স। এখানে যে কাস্ট সিএসএস প্রিন্ট মেথড। আচ্ছা, গুগল ফন্ট লোড, তারপর লোড ফন্ট অসাম, এগুলো আমরা যে পরবর্তীতে জানবো, প্র্যাকটিক্যালি যখন কাজ করব এগুলো নিয়ে কাজ করব পরবর্তীতে। এক্সপেরিমেন্ট, এলিমেন্টর এক্সপেরিমেন্টস।
আচ্ছা আচ্ছা, এগুলো আমাদের এখন আপাতত দরকার নেই। আচ্ছা, এখন যদি আমরা রোল ম্যানেজারে যাই, রোল ম্যানেজারে ক্লিক করি, দেন এখানে আমরা আমাদের ওয়েবসাইটটা কিন্তু আমরা কিন্তু আমাদের যে কোনো একটা ওয়েবসাইট কিন্তু আমরা একজনেই কাজ করব না, লাইক অনেকজনে কাজ করবে। লাইক একটা নিউজ পেপার ওয়েবসাইটে কিন্তু অনেক ডেভেলপার বা ডিজাইনার থাকে ওই একটা ওয়েবসাইটে কাজ করার জন্য। আহ, তো ওয়েবসাইটে কিন্তু সবাইকে যদি অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে ওয়েবসাইটে একটা সিকিউরিটি ইস্যু থেকে যায়, যে কেউ যে কোনো সময় ওয়েবসাইট ডিলিট করে দিতে পারে। তো যেই কারণে যাকে যে ইউজার রোলটা দরকার তাকে হচ্ছে যে এখান থেকে ওই ইউজার রোলটা সিলেক্ট করে দিলেই হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা সিকিউর থাকলো, এবং হচ্ছে যে ও হচ্ছে যে সবগুলো অ্যাক্সেস পাইলো না। তো এই অপশনগুলো আমরা পরবর্তীতে দেখব, পরবর্তীতে বুঝবো, এবং এই অপশনগুলো এখানে কাজ করবে না, এলিমেন্টর ফ্রি ভার্সনে কাজ করবে না। আমরা এখন এলিমেন্টর ফ্রি ভার্সন ইউজ করতেছি। এগুলা নিয়ে কাজ করতে হলে আমাদের যেতে হবে। তো আমরা এগুলা নিয়ে এখন কথা না বলি। আচ্ছা, তারপর যদি টুলসে আসি, আচ্ছা টুলসে আসলে এখানে আমরা হচ্ছে জেনারেট সিএসএস এন্ড ডাটা, এখানে আমরা সিএসএস জেনারেট করতে পারবো। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, এগুলো আমরা এখন দেখবো না, পরবর্তীতে দেখবো। রিপ্লেস ইউআরএল, ভার্সন কন্ট্রোল, এগুলো আসলে দরকার হয় না এগুলো তেমন একটা, তবে যদিও দরকার হয় আমরা ইন ফিউচারে দেখবো। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ। মেইনটেনেন্স মোড, ইম্পোর্ট এক্সপোর্ট, আমরা এলিমেন্টর দিয়ে যে কোনো ডিজাইন করে ডিজাইনটাকে এক্সপোর্ট করতে পারবো অ্যাজ এ টেমপ্লেট হিসেবে, এখান থেকে এক্সপোর্ট করতে পারবো, ইম্পোর্ট করতে পারবো। তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো, যখন হচ্ছে যে প্র্যাকটিক্যালি কাজ করব তখন দেখবো। আচ্ছা, এখন যদি আমরা সিস্টেম ইনফরমেশনে আসি, সিস্টেম ইনফো, আচ্ছা এখানে আমাদের সার্ভারের ইনফরমেশন গুলো দেখতে পারবো, লাইক আমাদের সার্ভারটা কোন অপারেটিং এ রান হচ্ছে, এটা যদি ওই লিনাক্স অপারেটিং সিস্টেমে চলতেছে, এবং সার্ভারের সফটওয়্যারটা কি, এই এই ধরনের বিভিন্ন ইনফরমেশন, আমাদের পিসি ভার্সন কত, মেমোরি লিমিট কত, এগুলো দেখতে পারবো এখান থেকে। সো এখান থেকে আপনারা আপনাদের সার্ভার ইনফরমেশন গুলো দেখতে পাবেন, এবং হচ্ছে সাইটের হেলথ ইনফরমেশনটাও দেখা যাবে। আমার স্পেস কি খুব ছোট দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, এখন আচ্ছা, এইবার ঠিক আছে। আচ্ছা, এবার সাউন্ড কোয়ালিটি এখন কেমন আসতেছে দেখেন তো। হ্যালো, হ্যালো। আচ্ছা, এখন সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে একটু যদি জানাতেন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া হেডফোন ইউজ করলে ভালোভাবে শোনা যাচ্ছে। হেডফোন ইউজ করলে ভালোভাবে শোনা যায়। আচ্ছা, এখন কেমন শোনা যাচ্ছে এখন? আমার কাছে ভাই আগে থেকেই ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর এখানে গেটিং স্টার্টেড, এখানে গেটিং স্টার্টেড, এখানে আপনারা এলিমেন্টর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তারপর গেট হেল্প, এটা দরকার নেই এখানে ডাইরেক্ট। আচ্ছা, এখানে সাবমিশন, এখানে এলিমেন্টর দিয়ে যদি কোনো আপনার হচ্ছে যে কোনো ফর্ম তৈরি করা হয়, ওয়েবসাইটে কোনো ফর্ম তৈরি করা হয়, এখানে ওই ফর্মের সাবমিশন, মানে কেউ কোনো ইউজার যদি ডাটা ইনপুট করে ওই ডাটাগুলো এখানে শো করবে। বাট আনফরচুনেটলি আমরা এলিমেন্টর ফ্রি ভার্সনে এটা দেখতে পাবো না, আমাদের জন্য প্রো ভার্সনে দিতে হবে। এবং হচ্ছে কাস্টম ফন্ট বা কাস্টম আইকন, এগুলো আমরা ফ্রি ভার্সনে ইউজ করতে পারবো না, এগুলোর জন্য আমাদেরকে এলিমেন্টর প্রো ভার্সনে যেতে হবে। সো আচ্ছা, এখন আমরা হচ্ছে যে পেজ ক্রিয়েট করব, পেজে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাড নিউ পেজ,